नमस्कार बंधुरा भाइयर पईतेर ब्लग निये तोमादेर काछे चले एसेछि। এই দেখুন বন্ধুরা এখন এখানে বৃদ্ধির কাজ চলছে, ষষ্ঠী পুজো ও বৃদ্ধির কাজ চলছে। বাবা এখানে বৃদ্ধি করছে ভাইয়ের পৈতের জন্য। পৈতের কাজ সকাল থেকে শুরু হয়ে গেছে, ভীষণ ব্যস্ততা। তারই মধ্যে এই বৃদ্ধির কাজ চলছে। এখানে বটগাছ আছে, বটগাছকে মানা হয় মা ষষ্ঠীর প্রতীক। তো সেই বটগাছের মধ্যে আমরা মা ষষ্ঠীকে আহ্বান জানিয়ে কিন্তু আমরা পুজো করি। এই যে বটগাছ এবং সামনে ভাই বসে আছে ধুতি পরে অলরেডি। ভাই তো নার্ভাস, কিছুক্ষণ পর ভাইয়ের চুল কাটা হবে, তো সেই নিয়ে তো ভীষণ টেনশানে আছে। এবারে হোম শুরু হয়ে গেছে। আমার মামা হয়েছিল ভাইয়ের আচার্য গুরু, তো এবারে মামা হোম করছে। খুব সুন্দর ভাইয়ের যে পৈতের হোমটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আগুন খুব ভালো উঠেছে, খুব সুন্দর হয়েছে হোমটা। তো মামা এবারে যা যা নিয়ম আছে নিয়ম মেনে কিন্তু হোম করছে। পাশে ঠাকুরমশাই ছিলেন, ঠাকুরমশাই সমস্তভাবে মামাকে হেল্প করে দিচ্ছিল এবং মন্ত্রপাঠ করছিল। এবার ভাইয়ের পৈতের জন্য হোম হচ্ছে, আর এদিকে তো লোকজন আসা শুরু হয়ে গেছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছিলো কাজ করতে করতে, তো খিদে তো সবারই পায়। আর আমি এদিকে সেজে গুজেছিলাম, ভিডিও করছিলাম। তারপর আমার কিছু ফ্রেন্ডরা এসেছিলো, তো তাদের সাথে ছিলাম। এইবার এখানে একটা নিয়ম যে আচার্য গুরুকে একটুখানি চুল কেটে সেখানে দিতে হয়। তো ভাইয়ের থেকে একটুখানি চুল মামা খুর দিয়ে কেটে নিল, কেটে কিন্তু পৈতের কাজে মামা দান করলো। এইবার ভাইয়ের জন্য রান্না হবে চড়ু। এই যে চড়ু রান্না হচ্ছে, যে খাবারটা কিন্তু ভাই খাবে এই চড়ু রান্না, এই চড়ুটাই কিন্তু ভাই একমাত্র খাবে, যেটা কিন্তু পৈতের সময় খেতে হয়। এবার আস্তে আস্তে ভাই চলে গেল আমাদের কলতলায়। কলতলায় উঠোনে ভাইকে মাসি মামা মাসি মামি আর মা দূরে আমার দিদি দাঁড়িয়ে ভিডিও করছে, তো এরা বরণ করে নিচ্ছে। এবারে ভাইয়ের গায়ে হলুদ হবে। অ্যাকচুয়ালি পৈতের নিয়মটা অনেকটা বিয়ের মতো, অনেকটা বলতে সবটাই বিয়ের মতো। তো যেমন বিয়েতে লাস্টে একটি কন্যা থাকে, তো কন্যার সঙ্গে বিয়ে হয়, তো এই ব্যাপারটা থাকে না। আর বাকি সমস্তটাই হচ্ছে কিন্তু বিয়ের রিচুয়ালস। যেমন ধরুন আগের দিনকে অপৈতে ভাত খাওয়া, যেটাকে আমরা বিয়েতে বলি আইবুড়ো ভাত খাওয়া। তারপরে ধরুন সকালবেলা দধি মঙ্গল করা, তারপর গায়ে হলুদ, ঠিক আছে, সবটাই বিয়ের রিচুয়াল হয়। ভাই তো খুব খুশি মন। আমার মাইমা ভাইকে বরণ করে নিচ্ছে বরণ ডালা দিয়ে, আর পাশে মা দাঁড়িয়ে, অনেক দিকে মাসি দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে শাক বাজাচ্ছিলাম, আর আমার বন্ধু শুভজিৎ কিন্তু ভিডিওটা করছিল, পেছনে আমার দিদি দাঁড়িয়ে আছে। ভাই তো মন এবারে কিন্তু যেমন খুশি হচ্ছে তেমন মন একটু ভয়ও ছিল যে বরণের পরই তো চুলটা কেটে দেওয়া হবে, আর ভাই টোটালি কিন্তু ন্যাড়া হয়ে যাবে। তো আমরাও খুব মজা করছিলাম এই নিয়ে, ভীষণ আনন্দ মজা করছিলাম। আমার মাইমা বরণ করা হয়ে গেছে, এবারে মাসি বরণ করে নিচ্ছে শ্রী দিয়ে, আর মায়ের হাতে বরণ ডালা ছিল। এই যে আমার মাসি শ্রী দিয়ে বরণ করে নিচ্ছে। শ্রীটা কিন্তু বানিয়েছে আমার বন্ধু শুভজিৎ, সেটা কিন্তু আগের দিনে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। কলতলাটা চারদিকে একটা শিলের ওপর কলা গাছ দিয়ে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিল। এবার মাসি সুন্দর করে ভাইকে বরণ করে নিচ্ছে। এবার মাসির পর আমার মা কিন্তু ভাইকে বরণ করবে। যদি মা যে শাড়িটা পরে আছে, এটা আমারই শাড়ি, এটা আমি পরি, আমাকে আমার একটা বন্ধু গিফট করেছিল শাড়িটা। দেখো মায়ের মুখে হাসি, দেখো ছেলেকে বরণ করছে, মায়ের মুখে হাসি দেখো। যাই হোক, খুব সুন্দর করে ভাইকে বরণ করে নিচ্ছে মা। আর এদিকে আমার মামাও দাঁড়িয়ে ছিল ব্যাকগ্রাউন্ডে, দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করছিল। তো যেটা বলছিলাম, এরপর পৈতের কাজে কি হয়, হোমটা অনেকক্ষণ ধরে হোম হয়, অনেকক্ষণ ধরে হোম হয়। হোমাগ্নির সামনে কিন্তু বহুক্ষণ বসে থাকতে হয়। এতে যার পৈতে হয় বা যিনি আচার্য গুরু থাকেন, এতে কিন্তু কষ্টটা খুব বেশি হয়। যাই হোক, তো অনেকে এবার পৈতের নিয়ম অনুযায়ী দণ্ডি ঘর অনেকে 3 দিন রাখে, অনেকে 1 দিন রাখে। আমার ভাই কিন্তু 3 দিন রাখিনি, আমার ভাই কিন্তু 1 দিনই রেখেছিল। ওটা আমার মেশো পেছনে দাঁড়িয়ে আছে। এবার কিন্তু ভাইয়ের গায়ে হলুদ দেওয়া হচ্ছে। হাসি দেখো ভাইয়ের মুখে, শুধু পৈতের সময় এত হাসছে, তো বিয়ের সময় কি করবে। এই যে হলুদ বাটা, যেটা আমার মাইমা, মা আর আমার মাসি 3 জনে মিলে সকালবেলা বেটেছিল, ভাইয়ের বুড়িতে সব মাখাচ্ছে সারা গায়ে কিন্তু। এবারে কিন্তু হলুদ মাখানো হচ্ছে। হলুদ মাখানোর পর স্নান হলো। স্নান হচ্ছে হালকা করে জল ঢালা হয়েছিল। এইবার কিন্তু আসল জায়গা, ভাইয়ের কিন্তু চুল কাটা হচ্ছে। মনে তো দুঃখের শেষ নেই, মুখে দেখুন কোনো হাসি নেই, মুখটা ভার পুরো।
চুল কাটা হয়ে গেল। এবারে হচ্ছে এই ন্যাড়া ভাই আমার নেরু চলে এসেছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আমরা যখন আগের দিন জল সইতে যাই তো আমরা ঘটি কিনতে ভুলে গেছি, তো এই গ্লাসে করে কিন্তু গঙ্গা জল ঢালা হচ্ছে। পরে যে ড্রামের মধ্যে গঙ্গা জল ভরা হয়েছিল সেই ড্রামে করেও কিন্তু গঙ্গা জলটা ঢালা হবে। আগের দিন যখন জল সইতে যাই আমরা ঘটি নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে আমরা কিন্তু এই যে ড্রামের মধ্যে কিন্তু আমরা জল ভরে নিয়ে এসেছিলাম। এই যে এই ড্রামটা, ভাইয়ের মুখে হাসি দেখো শুধু, কি সুন্দর হাসছে। যাই হোক, তো ন্যাড়া এবারে চান টান করলো, করে এবারে কিন্তু ভাই ধরবে গেরুয়া বসন। ভাই কিন্তু গেরুয়া বসন পরে ফেলেছে। এবার মা ভিক্ষা দিচ্ছে। এটি পৈতের একটি খুব সুন্দর এবং খুব একটি মানে গুরুত্বপূর্ণ নিয়ম, ভিক্ষা দেওয়া। তো ভাই এবার এক এক করে সবার কাছ থেকে ভিক্ষা চাইবে এবং প্রত্যেকে কিন্তু ভিক্ষা দেবে। মা, মাইমা, মাসি ভিক্ষা দিতে চায়। তো এদিকে তো হোম চলছে, হোমের আগুনও হচ্ছে দাও দাও করে জ্বলছে, আর এদিকে কিন্তু ভাইয়ের ভিক্ষাদান চলছে। এই যে ভাই তার ঝুলিটা খুললো এবং মা কিন্তু ভাইকে ভিক্ষা দিল। মায়ের পর আমার মাইমা এলো, আমার মাইমা কিন্তু ভাইকে এবার কিন্তু ভিক্ষাটা দিচ্ছে। এবারে আস্তে আস্তে প্রত্যেকে মিলে মা, মাইমা সবাই মিলে ভাইকে ভিক্ষা দিচ্ছে। ভিক্ষা দেওয়ার পরে আস্তে আস্তে আরও যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেগুলো পালন হলো এবং কিন্তু খুব সুষ্ঠুভাবে মা তারার কৃপায় বা ভগবতীর কৃপায় কিন্তু ভাইয়ের পৈতেটা কিন্তু সম্পন্ন হলো। আমার মা, এটা হচ্ছে আমার মাসি ভাইকে ভিক্ষা দিচ্ছে। ভিক্ষা দেওয়ার পরে শেষ যে কাজগুলো থাকে আচার্যগুরু সহিত সেই কাজগুলো ভাই সম্পন্ন করছে। আমার মামা ধরে ধরে ভাইয়ের যে আচার্য গুরু হয়ে সমস্ত কাজ কিন্তু আমার মামাই করেছিল। এইভাবে মায়ের কৃপায়, ভগবতীর কৃপায় ভাইয়ের পৈতেটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তো ব্লগটা আসছে, তোমরা দেখো, তো তোমরা আশীর্বাদ করো যাতে আগামী জীবন ওর খুব ভালো যায়, খুব ভালো থাকে। ভগবতীর কৃপায়, মায়ের কৃপায় যেন খুব ভালোভাবে প্রতিটা দিন কিন্তু কাটাতে পারে। তো এইভাবেই আস্তে আস্তে কিন্তু ভাইয়ের পৈতে যে সমস্ত রিচুয়ালস আছে